নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী। আর এখন ফোনের রূপসী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় রঙ্গোলি আয়ুর্বেদ। ভারতীয় আয়ুর্বেদ এই শাস্ত্রটি কিন্তু প্রায় ৬,০০০ বছরের পুরনো একটি শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। এবং বলা হয় যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেগুলো আমরা পাই তার জনক হচ্ছে আমাদের ভারতীয় আয়ুর্বেদ, সেটা আপামর বিশ্বের ক্ষেত্রে। অর্থাৎ ভারতীয় আয়ুর্বেদ হচ্ছে প্রথম চিকিৎসা ব্যবস্থা। সুতরাং এর শাস্ত্রটার একটা যে গ্রহণযোগ্যতা সেটা সারা বিশ্বে রয়েছে। আমরা যদি জাপানকে দেখি, আমরা যদি চায়নাকে দেখি, আমরা এরকম আরও ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রি রয়েছে তাদেরকে যদি দেখি, চায়না তো ফার্স্ট ইকোনমি আপনারা জানেন, জাপান হচ্ছে ফার্স্ট টেকনোলজির একটা কান্ট্রি, তো তারা কিন্তু এই ভারতীয় আয়ুর্বেদকে পুরোপুরি অ্যাডাপ্ট করেছে। আমরা যারা ভারতীয়রা রয়েছি, আমরা বরঞ্চ সব কিছু করার পরে এই আয়ুর্বেদিক চিকিৎসাতে নিজেদেরকে উৎসর্গ করি। তো শুরুতে যদি করতে পারেন, কতটা সুস্থ আপনি থাকতে পারেন, যারা এসেছেন হয়তো সেটা সংখ্যাটা অনেক কম, তারা কিন্তু উপলব্ধি করেছেন। তবে হ্যাঁ, এত কিছু করেও যখন আপনারা ভারতীয় আয়ুর্বেদের হাত ধরেন, যখন আপনারা রঙ্গোলির ট্রিটমেন্ট নেন, তখনও কিন্তু আপনারা ভালো হয়ে যান। সেটা আমাদের এই টেলিফোন অনুষ্ঠানের ফোনগুলো প্রমাণ, এবং অবশ্যই রঙ্গোলি যারা ব্যবহার করেছেন তারা নিজেরা জলজ্যান্ত উদাহরণ। আজকের এই অনুষ্ঠান পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা। শুরু করব আজকের পথ চলা। আমি কেন বললাম যে এটা একটা ব্যাপার যে সব কিছু করে যখন আর চান্স নেই, হয়তো বলে দিয়েছে যে অপারেশন করতে হবে, আমি অপারেশন করাবো না, আমি এবার আয়ুর্বেদের হাত ধরবো, একবার দেখি লাস্ট অপশন যে কি বলছে। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনি একজন মানুষ যখন আসছেন খুব ক্রিটিক্যাল জায়গা থেকেও, তাকে হতে পারে তার কারোর ক্ষেত্রে 1 মাস, কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 5 মাস, কিন্তু সেই মানুষটা ভালো হচ্ছেন। এবং এই আমি হয়তো 5 মাস বললাম বা 3 মাস বললাম, কিন্তু সংখ্যাটা 1 মাসেই সীমাবদ্ধ। তো শুরু করব আজকের যে আলোচনাটা, সেটা হচ্ছে হাঁটুর যন্ত্রণা। এটা একটা ঘরের ব্যাপার, হর ঘর কি কাহানি হয়ে রয়েছে। এবং মানুষের একটা ধারণা হচ্ছে আমার বয়স হচ্ছে তো আমার হাঁটু ব্যথা হবেই, কিন্তু এখন তো বয়সও বাদ মানছে না। না, এই যে জায়গাটা যেটা লাস্ট যে কথাটা বললেন যে এখন আর বয়স মানছে না, এখন দেখা যায় যে 30, 35, 40 বছর বয়সের যারা রয়েছেন তাদেরও হাঁটুর ব্যথার প্রবলেমটা চলে আসছে। এবং এমনও আমরা পেশেন্ট পেয়েছি যে 30-32 বছর বয়সে তাকে ডক্টর বলে দিয়েছে হাঁটু রিপ্লেস করতে হবে, তোমার হাঁটু ক্ষয়ে গেছে, তোমার হাঁটুর জেল শুকিয়ে গেছে। আজকে এগুলো কিন্তু কমন প্রবলেমস হয়ে দাঁড়িয়েছে। কতটা এটাতে মানুষ সাকসেস পাচ্ছেন, কতজন মানুষ সাকসেস পাচ্ছেন, সেটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। কেউ হয়তো ভালো আছেন, কেউ হয়তো তার রেজাল্টই পাননি, আরও কষ্টের মধ্যে ঢুকে গেছেন, বিছানায় পড়ে গেছেন। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, অপারেশন করবেন না বা করেছেন, প্রবলেম থেকে বেরোতে পারেননি, তারা প্রতিটা পেশেন্ট আজকে রঙ্গোলি আয়ুর্বেদে আসছেন, তখন তারা কিন্তু একটা পজিটিভিটি পেয়েছেন কি আমি এখন হাঁটাচলা করতে পারছি উইদাউট অপারেশন। বা আমার অপারেশন হয়েছিল, সেই প্রবলেমসটা, আমার বাঁ পাটা অপারেশন হয়েছে, ডান পাটা হয়নি, ডান পাটাও আমার প্রবলেম দিচ্ছে, বাটাও প্রবলেম দিচ্ছে, সেই পেশেন্টও আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিকে যখন এন্টার করেছেন, তখন ক্রিটিক্যাল পজিশনে এন্টার করেছেন, কিন্তু আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিকে উনি কিন্তু ভালো আছেন। তো এই যে ভালো থাকার রাস্তাটা তৈরি হয়েছে রঙ্গোলি আয়ুর্বেদে, রঙ্গোলি আয়ুর্বেদিকের রিসার্চ, রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট এইখানটায় মানুষকে নিয়ে গেছে যে যারা আসছেন প্রত্যেকে একটা জায়গায় গিয়ে আসছেন বা তার স্মাইলিং ফেস ফিরে আসছেন। যে 1 মাস আগে যে আমাদের কাছে চেম্বারে এসছেন, হাঁটতে পারছিলেন না, তারা সে কিন্তু নর্মাল হাঁটাচলা করেই চলে আসছেন। তো এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা আপনারা ট্রিটমেন্ট করছেন এবং একটা পজিটিভিটি পেয়েছেন কি যে না, আমার এখন হাঁটু ব্যথাটা অনেক ভালো আছি, আমি অন্যের থেকে অনেক ভালো আছি। এই ভালো থাকাটা, আজকের যুগে দাঁড়িয়ে ভালো আছি কথাটা বলাটা খুব জরুরি। আমরা সহজে বলতে পারি না। আমি যদি রেশিওটা দেখি, সংখ্যাটা দেখি, আপনি 100 জন মানুষের সাথে যদি রাস্তায় দেখা হয়, আমি 10 জন মানুষের কথাই ধরছি, 10 জন মানুষের সাথে যদি রাস্তায় দেখা হয়, তার মধ্যে বড়জোর 1 জন কিংবা 2 জন হেসে বলবেন হ্যাঁ ভালো আছি। অধিকাংশ মানুষ বলবেন ওই চলে যাচ্ছে, মোটামুটি আছি। আর কেউ কেউ বলবেন না ভাই
ভালো নেই, বড্ড শরীরে কষ্ট, এইটার থেকে বেরোতে হবে। একটা মেনটেনেন্স প্রসেস ভীষণ জরুরি। মেনটেনেন্স প্রসেস মানেই আমাদের হয়তো ধারণা হচ্ছে খাওয়া দাওয়ার কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, কিন্তু এরও বাইরে কিছু প্রয়োজন আছে শরীরে। তো আমি আপনার কাছে জানতে চাইবো পবনদা, যে রঙ্গোলির হাত ধরে কি আমি মেনটেনেন্সে থাকতে পারবো? একদম থাকা যায়। আজকের ডেটে আমার তো এটাই সাজেশন, প্রতিটা মানুষকে আজকে মেনটেনেন্সটাকে জানতে হবে। আজকে আমাদের ছোটোবেলার থেকে কতগুলো জিনিস আমাদেরকে শেখানো হয়েছে, কি যে সকালে উঠে ব্রাশ করতে হবে, চান করব যখন গায়ে সাবান দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরতে হবে, কিন্তু ইন্টারনাল মেনটেনেন্স এটা কিন্তু শেখানো হয়নি। তার কারণ কি আছে, সেই যুগে কিন্তু এটার প্রয়োজন পড়েনি। সেই যুগে কিন্তু একটা মানুষ ওইভাবে করে অসুস্থ হয়নি, খুব রেয়ার। কারণ তখন পলিউশন এত ছিল না, পলিউশন লেভেল এই জায়গায় ছিল না। তখন মানুষের খাওয়া দাওয়াটা মানে সব অর্গ্যানিকই খেত, এই পেস্টিসাইড যুক্ত খাবার দাবার আমরা পেতাম না। আমাদের শরীর খারাপের পিছনে তো এগুলো এক একটা কজ। একদম। একটা টেলিফোন নিয়ে নি দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি নমস্কার। কে বলছেন? দিদি আমি সুপ্রতিম দাস চৌধুরী বলছি, আপনার হাওড়া কদমতলা থেকে। বলুন সুপ্রতিম। দিদি আমি রাতুর সঙ্গে একটুখানি জানতে চাইছি দিদি, আমি দিদি গত 10 থেকে 12 বছর ভুগছি দিদি এই অসহ্য পেটে যন্ত্রণা। আশেপাশে যখন ডাক্তার দেখালাম 10 বার 15 বার লুজ মোশন, আবার তারপরে 8 দিন 10 দিন কনস্টিপেশন, প্রচন্ড ফ্ল্যাটুলেন্স, ভেকুর, অবনক্সিয়াস, উইন্ড পাস করা, এরা সব জায়গায় দেখে দেখে আমাকে বললো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এবং বিশ্বাস করুন দিদি, আমার কলকাতায় কিছু বাকি রাখিনি আমি, মানে এর অ্যালোপ্যাথিতে কোনো কিছু নেই এর। মেইনটেনেন্সে থাকতে বলেন। এখানে এখন আপনার বয়স বর্তমানে কত? 58। আর এটা আপনি বলেন 10-15 বছরের প্রবলেম। হ্যাঁ দিদি, আমি আর কিছু বাকি রাখিনি কোনো ডাক্তারবাবুকে দেখা। আপনি এই মানে অনুষ্ঠানটাকে আজকে কলোনোস্কোপি সব করেছি। হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানটা আজকে ফার্স্ট টাইম দেখছেন? এই প্রথম দেখছি দিদি, আপনাদের দেখে খুব মানে খুবই আগ্রহের কথা বললাম দিদি। আপনারা যে শেষ আশা, যদি ডাক্তারবাবু আমাকে পারমিশন দেন তাহলে আমাকে গিয়ে একবার দেখাবো। আপনি না একটা নাম্বার আমি বলবো, পবনদা আপনার সাথে কথা বলবেন, কিন্তু আমি একটা নাম্বার বলছি। দেখুন এই যে হেল্প কেয়ার নাম্বার বলে যাচ্ছে 8420030505 নাম্বারটা, আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারটা 8420030505। আপনি নোট করুন। এবার পবনদা আপনাকে কথা বলছেন। এই যে প্রবলেম যেগুলো আছে সেগুলো নিয়ে একটা তো ডিসকাশনের প্রয়োজন আছে, এবং যদি আপনি আসতে চান তাহলে মোস্ট ওয়েলকাম। নিউ আলিপুরে চেম্বার আছে, আপনি আসুন। আপনার বাকি আশা করছি আপনি অনেক সুস্থ, অনেক প্রবলেমস থেকে মুক্তি পাবেন। আপনি এইটুকু আপনাকে খুব ফ্রাস্ট্রেটেড, ওনার গলা শুনে মনে হচ্ছে উনি খুব ফ্রাস্ট্রেটেড। আজকে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে যত পেশেন্ট আছে আজকে, তারা কেউ না কেউ কোনোভাবে ফ্রাস্ট্রেটই আছে। মানে ওনাকে বলে দেওয়া হয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম, উনি আর কোনো ট্রিটমেন্ট নাকি এর নেই, এবং এটা মেনটেন করে থাকতে হবে। কিন্তু এটা তো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা আজকে আলোচনাও করব আইবিএস নিয়ে। আপনি শুনুন এপিসোডটা পুরোটা। 8420030505 ফোন করুন যদি আপনি দেখাতে চান। এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন, আদারওয়াইজ আপনি বাড়িতে বসে ওভার টেলিফোন তারা আপনাকে অনেক প্রশ্ন করবেন, তার উত্তরগুলো দিন, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আপনার বাড়িতে বসে আপনি মেডিসিন পেয়ে যাবেন, এবং আফটার 10 days আর 15 days আপনি ফোন করবেন হেল্পলাইন নাম্বারে যে আপনি কেমন আছেন, আর নইলে ওরাও আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, হেল্পলাইন নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে নেবেন। মানে রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার এত ভালো, মানে খুব মানে কী বলুন তো, খুব আন্তরিক। আপনি কোনো সমস্যা হবে না আপনাদের, এটুকু আমি বলতে পারি। তো আমরা ছিলাম হচ্ছে মেনটেনেন্সের ক্ষেত্রে। এইবারে আমি যেটা আসবো, এই যে উনি বললেন গ্যাস, অম্বল, মানে এবং তার সঙ্গে বাউলসের কোনো কন্ট্রোল নেই, মানে কোনো সময় লুজ মোশন, কোনো সময় কনস্টিপেশন। তো আমরা আসি একটু গ্যাসের সমস্যা, এবং এটা আমরা একদম আমাদের ওয়েদারের সঙ্গে গ্যাস অ্যাসিডিটিটা জড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি কী আছে না, এই গ্যাস অ্যাসিডিটিটা আজকের ডেটে কমন প্রবলেম আছে, এবং এটা প্রতিটা মানুষের প্রবলেম। এটা আজকে এটা নেই যে একজনও বাদ আছে ওখান থেকে, কারো কম আছে, কারো বেশি আছে, প্রবলেমস আছে। এবং একটা টাইমের পরে যাওয়ার পরে ডক্টর তাকে পার্মানেন্ট সাজেশন দিয়ে দেয় যে আপনি ডেলি একটা করে ট্যাবলেট ঘুমের থেকে উঠেই খাবেন গ্যাস্ট্রিকের জন্য। কিন্তু আলটিমেটলি কি আপনারা ওখান থেকে সুস্থ হয়ে বেরোতে পারছেন বা সুস্থ থাকতে পারছেন? প্রবলেমসটা কিন্তু দিনের পর দিন বাড়ছে বলেই কিন্তু আপনার বাকি রোগগুলো কিন্তু ইনকামিং হয়েছে।
আজকে একটা গ্যাস অ্যাসিডিটির পরে আপনার কিন্তু কনস্টিপেশন স্টার্ট হয়ে যায়, তারপরে অনেক সময় হার্টের প্রবলেম চালু হয়ে যাচ্ছে, আজকে আপনার বুকে ব্যথা হচ্ছে, সর্দি কাশির প্রবলেম চালু হচ্ছে, দাঁতের ব্যথার প্রবলেম সবটাই কিন্তু গ্যাস অম্বলের সূত্রপাত কিন্তু ওখান থেকে। আজকে এটাকে কিন্তু ভাববেন না যে ওটা একটা ছোট প্রবলেম ছিল, আমি তো একটা গ্যাসের ট্যাবলেট খাচ্ছি আমি রাজা হয়ে যাচ্ছি। রাজা আপনি নয়, আপনার প্রবলেমগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে এবং সেটা কিন্তু আপনাকে একটা স্টেজে নিয়ে গিয়ে প্রবলেমটার মধ্যেই ঢুকোচ্ছে। তো সুতরাং আপনাকে ওই জায়গা থেকে ওই যে মেনটেনেন্স পার্ট, যেটা গাঙ্গুলি আয়ুর্বেদিক বলেছেন, গাঙ্গুলি আয়ুর্বেদিকের মেনটেনেন্স পার্ট মানে আপনি 80% আপনি কিন্তু সুস্থ থাকার একটা প্রতিশ্রুতি। একদমই তাই। আপনি 80 বলেন কিন্তু এটা পার্সেন্টেজটা অনেকটা বেশি। আপনারা ফোন করুন 6292242337, 6292242338 হচ্ছে আমাদের সাথে কথা বলার নাম্বার। আর অবশ্যই যারা সহযোগিতা চাইছেন রঙ্গোলির, তারা ফোন করবেন 8420030505 এবং এটি সকাল 9টা থেকে রাত্রির 9টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই হেল্পলাইন নাম্বারটি চালু থাকছে এবং সেটা সপ্তাহে 7 দিন, সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই আপনারা সকাল 9টা থেকে রাত্রি 9টা রঙ্গোলিকে পাচ্ছেন আপনাদের পাশে। যে কোনো সমস্যা বা আপনি হয়তো মেডিসিন নিয়েছেন বুঝে উঠতে পারছেন না, বা কিছু হয়তো একটা মিস করে গেছেন, বা আপনি জানতে চাইছেন যে এর পরবর্তী কী করবেন, সব কিছুর জন্য 8420030505। আর আমি একটা কথা আপনাদেরকে বলি, এটা আগেও বলেছি আজও বলবো, যারা হয়তো কোনো ক্রনিক রোগে ভুগছেন, যেমন এই ভদ্রলোক যিনি ফোন করলেন সুপ্রতিম দা, 58 বছর বয়সটা কিন্তু আজকের নিরিখে কিছুই নয়। মানুষের জীবন শুরু হয় এই বয়সে। আমির খান 61 বছর বয়সে বিয়ে করলো, আরেকবার তৃতীয় বিয়ে করলো, সুতরাং বয়সটা একটা সংখ্যা মাত্র। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ক্রনিক রোগে ভুগছেন, প্রচুর ওষুধ খেয়েছেন, প্রচুর ট্রিটমেন্ট করেছেন, হাল ছেড়ে দিয়েছেন, হতাশ হয়ে গেছেন, ডিপ্রেশন আপনাকে গ্রাস করেছে, একবার যদি এই অনুষ্ঠানটা আপনার কাছে পৌঁছয়, একবার আপনি রঙ্গোলির নাম্বারটা নোট করে ওখানে ফোন করুন। একবার, অনেক তো পয়সা খরচা করেছেন, আর একবার নয়, মনেই করুন পয়সাটা জলে যাচ্ছে, শুরু করুন। তারপরে অবশ্যই আপনি আমাকে ধন্যবাদ জানাবেন যে ভাগ্যিস তনুশ্রী তুমি এই কথাটা বলেছিলে, তোমার কথা শুনে আমি শুরুটা করেছিলাম। এইটুকু আমি জানি, আমি ঈশ্বরের ভীষণ বিশ্বাসী, এটুকু আমার ভরসা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিকারপুর থেকে বলছি, তপন পাল। আচ্ছা, বয়স কত? 62। বলুন। একটু সাউন্ডটা জোর। হ্যাঁ, একটু আওয়াজটা বাড়িয়ে বলুন। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, হাঁটুর ব্যথা, মানে দুটো পায়ের হাঁটু থেকে নিয়ে একদম পায়ের তলা পর্যন্ত। হ্যাঁ, হাঁটতে পারি না, ভিজি লেগে যায় এবং অবশ হয়ে যায়। ঠিক আছে, অবশ হয়ে যাচ্ছে। একদম। আপনি বলেন 52 না 62? হ্যাঁ, বয়সটা 52 না 62? 62। 62 বছর বয়স। কোনো অসুবিধা নেই। আপনার যেটা হাঁটুর ব্যথা আছে, হাঁটুতে ঝিঝি ধরে যাচ্ছে, আপনার এই প্রবলেমসগুলোর থেকে ডেফিনেটলি আপনি নিশ্চিত ভালো হবেন, ভালো থাকবেন, আপনার প্রবলেমস থেকে আপনি সমস্যার সমাধান পাবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ এর সঙ্গে আরও আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে হবে, সেগুলো আমাদের লাগবে। সেটার জন্য একটু হেলথ কেয়ারে আপনাকে ফোন করতে হবে, যেমন কোমরে কোনো ব্যথা আছে কি না, কোমরে যদি ব্যথা থাকে কোন জায়গাটায় আছে, বাঁ দিক আছে, ডান দিক আছে, মাঝখানে আছে, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে নাকি, হাতে কোনো আঙুলে ঝিঝি ধরে কি, যা যা প্রবলেমস আছে পুরো ডিটেলিং আরেকবার ওরা করে নেবে। সেই করে নিয়ে ট্রিটমেন্টটা চালু হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন। 1 মাসের মধ্যে আপনি অনেকটাই কনফিডেন্স ফিরে পাবেন যে প্রবলেমসের জন্য আপনি এসছেন। আচ্ছা, আমরা গ্যাস অ্যাসিডিটি নিয়ে কথা বললাম। এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাদের রয়েছে তাদেরও রয়েছে কনস্টিপেশনের প্রবলেম, বা হয়তো হয়তো সেভাবে অ্যাসিডিটি নেই কিন্তু তার কনস্টিপেশনের একটা প্রবলেম কিন্তু রয়ে যাচ্ছে। এই কনস্টিপেশনটাও কিন্তু আজকাল একটা খুব কমন প্রবলেম। কনস্টিপেশনটা কমন প্রবলেম এই জন্য হচ্ছে, আজকের এখানেও আপনার লাইফস্টাইল একটা পার্ট আছে, এবং যাদের কনস্টিপেশন হচ্ছে তারা কিন্তু অনেক ম্যাক্সিমাম পেশেন্টরাই কী হচ্ছে, ল্যাক্সেটিভ বা পার্গেটিভ টাইপের ওষুধ খাচ্ছেন এবং আপনি নিজেকে ভাবছেন যে আমি রোগমুক্ত আছি। আপনার কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, কনস্টিপেশন হওয়া মানে আপনার ওখানের জেলটা যেটা ছিল সেই জেলটা ড্রাই হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, তখনই কিন্তু কনস্টিপেশন হচ্ছে।
জেল যদি আপনার রিফরমেশনটাকে কন্টিনিউশন থাকে তাহলে কিন্তু কখনই আপনার কনস্টিপেশনটা হবে না, এটা কিন্তু নর্মাল সিস্টেমের মধ্যে আছে। তো সুতরাং আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। ল্যাক্সেটিভ পার্গেটিভ আপনি ইমার্জেন্সিতে খেতেই পারেন, খেতেও হবে, সেটা হচ্ছে অন ইমার্জেন্সি। ওটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে যদি আপনার যেতে হয় তাহলে কিন্তু আপনি রুগী থেকে যাবেন, ক্রনিক রোগী হয়ে যাবে, ক্রনিক রোগী হয়ে যাবে। আর এর সঙ্গে রিলেটেড হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলা। হ্যাঁ, পাইলস ফিশার ফিস্চুলা এখান থেকে হয় যে কনস্টিপেশন থেকে ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হয়ে যায়, ভিতরে আপনার অনেক সময় র্যাশেস হয়ে যাচ্ছে, রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, এগুলো কিন্তু সবই কনস্টিপেশন থেকে হয়। আজকে এই জায়গাগুলো থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এখান থেকেও মানুষকে মুক্তি দিয়েছে। পাইলো কেয়ার ক্রিম যারা ব্যবহার করছেন তারাও দেখতে পারেন যে হ্যাঁ আস্তে আস্তে করে আমার সিস্টেমটা ঠিক হচ্ছে, রেকটামটা যেটা ছোট হয়ে গেছিলো সেটা আবার নর্মাল জায়গায় ফিরছে, আমার যে রেকটামটা বাইরে বেরিয়ে আসছিলো সেটা বেরোচ্ছে না। অনেকগুলো প্রবলেমস রয়েছে। তারপরে তো ফিস্চুলা আছে একটা প্রবলেম, নালিঘা হয়ে আপনার ভিতরে একটা প্রবলেম হচ্ছে, রুজ রক্ত পুজ সব এটা আরো প্যাথেটিক একটা প্রবলেম। কিন্তু সেখানেও বহু মানুষ একবার অপারেশন করেছে, দুবার করেছেন, কিন্তু তারপরেও সাকসেস নয়। সেই পেশেন্টও কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা এসছেন পাইলস ফিশার ফিস্চুলা নিয়ে যত পেশেন্ট আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছেন মোরলেস প্রত্যেকেই একটাই কথা বলবে যে না আমি এখন আছি, ভালো আছি। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আর আমি তো বলি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যদি আপনি রঙ্গোলি ইউজ করে থাকেন, কোনো সময় রঙ্গোলির হাত ধরেছিলেন বা এখন বর্তমানে আপনি হাত ধরে আছেন, আপনি মেডিসিন নিচ্ছেন, রঙ্গোলি ট্রিটমেন্টে রয়েছেন, আপনারা যদি ফোন করেন আমাদের তরফ থেকে অবশ্যই আপনার জন্য রয়েছে গিফট হ্যাম্পার, আপনার কাছে পৌঁছে যাবে গিফট হ্যাম্পার। আপনারা যারা ফোন করবেন, গত সপ্তাহে 3 জন পেয়েছিলেন এই গিফট হ্যাম্পার, এবং একজন বন্ধু তো আমাদের ফোন করে জানিয়েওছিলেন যে আমি এইমাত্র আমার কাছে এসে বম্বে থেকে সম্ভবত যে গিফট হ্যাম্পার এসে পৌঁছলো। তো সুতরাং যেটা বলে রাঙ্গুলি সেটা কাজেও করে দেখায়, এবং সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রেও যেমন প্রতিশ্রুতি সর্বক্ষেত্রেই তারা রেখে যাচ্ছে। এবারে আমি আসবো ইউটিআই প্রবলেম। এই প্রবলেমটা নিয়ে আমরা খুব আলোচনা করি, কারণ এটা আগামী দিনে আরও বেশি ছড়িয়ে যাচ্ছে। ইউটিআই প্রবলেমও কিন্তু এখন ম্যাক্সিমাম বহু পেশেন্টের আজকাল দেখা দিয়েছে। এটার সব থেকে বড় প্রবলেম হচ্ছে, প্রথম যে প্রবলেমটা আসছে ইউটিআই থেকে, যেটা হচ্ছে ইউরিনটাকে কন্ট্রোল করতে পারে না মানুষ। আমি মানে বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার মতো যখন বেগ পায় তখন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। তো আজকে সেই জায়গা থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, ইউটিআইয়ের প্রবলেম নিয়ে, তারা কিন্তু আজকে প্রত্যেকে একটাই কথা বলবে যে আমার প্রবলেম ছিল, আজকে নেই, আমি এখন ভালো আছি। তো এটা একটা পার্ট হয়ে গেল। এর সঙ্গে ইউটিআই আর প্রবলেম হচ্ছে, যেমন ইউরিনে জ্বালা করা, ইউরিন প্রপারলি না হওয়া, ইউরিন কম হওয়া, ইউরিন থেকে থেকে বারবার করে হওয়া, এগুলো অনেকগুলো প্রবলেমস আছে। এগুলোকেও রেকটিফাই করার খুবই প্রয়োজন। যদি না করেন তাহলে ধীরে ধীরে করে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হতে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং আপনাকে সতর্ক আপনাকে হতে হবে, আপনাকে আর কেউ সতর্ক করবে না, সতর্ক হতে হবে এবং প্রবলেমস থেকে বেরোতে হবে। প্রথম হচ্ছে এই যে প্রবলেম যেটা বললাম, সেখানে যে আপনার কী প্রবলেমস বা কতটা আপনার ট্রিটমেন্ট হয়েছে সেখানে একটা প্রশ্ন আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকেই ইয়েস বলবেন যে হ্যাঁ আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলা রায় বলছি, বেলেঘাটা থেকে। বলুন বেলা, বয়স কত? বয়স এই 36 বছর। বলুন কি প্রবলেম? বলছি যে ওই কোমর থেকে না আর এই পায়ের দিকে একটা ব্যথা নামছে, কি মানে খুব কষ্ট হচ্ছে। কোমর থেকে শুলে একটুখানি শুলে রেস্ট নিলে একটু কমছে, মানে পিছন দিক দিয়ে ব্যথা নামছে আপনার? কোমর থেকে পিছন দিক দিয়ে ব্যথা নামছে? হ্যাঁ 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 হ্যাঁ, পায়ের দিকে। কোন পায়ে হচ্ছে, বাঁ পায়ে না ডান পায়ে? এই যে ডান পায়ে। ডান পায়ে হচ্ছে, কোনো অসুবিধা নেই ম্যাডাম। এই প্রবলেমস থেকে আপনি ডেফিনেটলি বেরোবেন। এর সঙ্গে আরেকটু জায়গা লাগবে, সেটা হচ্ছে ঘাড়েও কি ব্যথা করছে, ডান হাতেও ব্যথা করছে, শোল্ডারে ব্যথা করে অনেক সময়, সেই জায়গাটাও আছে পুরোটা। আর তার সঙ্গে যদি আপনার কোমরেও ব্যথা থাকে, তো সেই জিনিসগুলোকে একটু ডিটেলিং করে দেবেন, করে দিলে কি আপনারই ভালো হবে এবং প্রবলেমস থেকে আপনি ডেফিনেটলি যে সমস্যাটা আছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে এটা নিশ্চিত আছে, কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র প্রতিশ্রুতি দেয় যেখানে কোনো পেনকিলার নেই, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো ক্যালসিয়ামের পার্ট নেই।
পুরোপুরি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারাই কিন্তু আপনারা প্রত্যেকে ভালো হয়েছে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এবং রঙ্গোলির হেল্পলাইন নাম্বারও 12 ঘন্টা চালু থাকে দিনের মধ্যে, 24 ঘন্টা দিনে, 365 দিন 24 ঘন্টা দিনে, 12 ঘন্টা এবং 365 দিন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা মানুষ কাজ পেয়েছেন বলে তারা এটাকে মেনটেন করতে পারছেন। আমরা ইউটিআই নিয়ে কথা বলছিলাম, প্রস্টেটের সমস্যাটাও একটা সমস্যা, প্রস্টেট পুরুষদের একটা মারাত্মক প্রবলেম। প্রস্টেটেও জেন্টসের জন্য এটা একটা প্রস্টেট একটা প্রবলেম থাকে, ইউরিনটাকে বারবার থেকে যাওয়া, স্টোরেজ হওয়া, এখানে কিন্তু তখন কিন্তু আপনার ধীরে ধীরে করে কিডনিটাও ড্যামেজ হতে আরম্ভ করে। তো সুতরাং প্রস্টেট থেকে আপনাকে মুক্তি পেতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রস্টেট প্রবলেম নিয়ে যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকে এক কথাই বলবে যে না, আমার আর এখন সেই ইউরিনটা বারবার করে আমার যেটা যাওয়ার টেন্ডেন্সি ছিল সেগুলো আমার কমেছে, নর্মাল হয়েছে, ইউরিনে জ্বালা যন্ত্রণা ছিল সেটার থেকে আমি মুক্তি পেয়েছি। যেভাবেই আসছে প্রবলেম নিয়ে সেই প্রবলেম থেকে আস্তে আস্তে করে মানুষ মুক্তি পেয়েছে। এখন এখানে যা দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ইউরিনটা স্টোরেড হয়ে যাচ্ছে, থেকে যায় বা পুরোটা ক্লিয়ার হচ্ছে না একসঙ্গে, তাদেরও কিন্তু ওখানে ভেজিনার মুখে অনেক সময় সোয়েলিং হয়ে যায় বা অনেক সময় ওখানে একটা টিউমার হয়ে যায়, অনেক সময় গ্ল্যান্ড হয়ে যাচ্ছে। তো ওই অনেকগুলো প্রবলেমস আছে, সেগুলোকে পুরো প্রপারলি জাজ করা হয় বা ইউএসজি করে ওটাকে দেখে নেওয়া যায় যে কেন স্টোরেড হচ্ছে, তাহলে সেইটা মতো তার ট্রিটমেন্টও হয়। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করেছেন আজকে প্রতিটা মহিলা প্রত্যেকজন আজকে এক কথাই বলবে যে না, আমার ছিল সমস্যা নেই আজকে। অ্যাকচুয়ালি আপনারা যেটা করেন ট্রিটমেন্টটাকে ভালো করে, মানে ট্রিটমেন্টটা শুরু করেন হচ্ছে সিমটমসের উপরে নয়, আপনার রোগের কারণটাকে নির্ধারণ করেন যে কোন কারণে এই রোগটা হয়েছে, সেই কারণটাকেই ট্রিটমেন্ট করা হয় বলে কিন্তু সাকসেস রেট আজকের ডেটে 98%। কথাটা খুব সহজ নয়। লাম্বার স্পন্ডিলাইটিস এবং তার সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস আনাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও কি হয় যে আপনাদের সবসময় কি হয় যে আমি ওয়াকার নিয়ে হাঁটছি বা আমি আপনার সারাদিন বাথরুমে যেতে, কিন্তু আপনার প্রবলেমসটা থেকে গেছে। প্রবলেমসে কী আছে, বাথরুমেও বসতে হবে, সে বসতে পারছেন না, উঠতে পারছেন না, শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছেন না, এগুলো সবই লাম্বার স্পন্ডিলাইটিস মানে কোমরের ব্যথা। এখন এইখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে ফ্রি লাইফ মেনটেন করতে পারছেন, তাকে কিন্তু ওয়াকার লাগছে না, মেনটেন করেছেন, সুস্থ হচ্ছেন। মানুষ সুস্থ তখনই হয় যখন তার প্রপার ট্রিটমেন্ট হয়। রঙ্গোলি আয়ুর্বেদিক সেই জায়গাটাকেই তৈরি করেছে। আর এর সঙ্গে সার্ভাইকাল প্রবলেম অ্যানাদার সবথেকে ক্রিটিক্যাল এবং রিস্কি প্রবলেম বলা হয় এটাকে। কেন রিস্কি বলা হয়? যেটার মধ্যে অনেক সময় দেখা যায় যে মানুষ চোখে অন্ধকার দেখে। তো এই যে প্রবলেমসটা আছে সেটা কিন্তু সবথেকে মারাত্মক এবং সেটা কিন্তু একটা মানে রিস্কি দ্বারা, এই জন্য যে কখন আপনার চোখে অন্ধকার দেখবেন আপনার কিন্তু জানা নেই। ওটাকে আপনি হয়তো সিঁড়ি দিয়ে নামছেন তখন হতে পারে, রাস্তা দিয়ে হাঁটছেন তখন হতে পারে, কিন্তু প্রবলেমসটা কিন্তু রিস্কি আছে। কিন্তু এর নিবারণ করেছে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, তারা কিন্তু এই জায়গাটা সার্ভাইকেলের মতো ক্রিটিক্যাল প্রবলেমসের থেকেও অপারেশনের প্রয়োজন হয়নি, বিনা অপারেশনে তারা কিন্তু ভালো আছে আজকে। আর এই যে আমরা আলোচনা করছিলাম সার্ভাইকাল, একটু আগে একজন ফোন করে বললেন না বেলেঘাটা থেকে যে তার পায়ের পিছনে থেকে সাইটিকা পেন, এটাকে তো আপনি মানে একদম মানে ম্যাজিকের মতো বলেন যে সেরে যায়। এটা ম্যাজিকের জন্য এটা খুব বড় প্রবলেম নয়, এটা প্রবলেমটা ছোট। হ্যাঁ, কিন্তু যাদের সাইটিকা পেন হয় পবনদা, তাদের কিন্তু প্রাণ ওষ্ঠাগত, মানে হাঁটতে গেলে পায়ে টান লাগছে, খিস ধরে থাকছে, হাঁটতেই পারছে না, ঘুম থেকে উঠতে বিছনা থেকে নামতেই পারে না। অথচ আপনি বলছেন এটা শয্যাশায়ী করে দেয় মানুষকে। সাইটিকা পেন মানুষকে শয্যাশায়ী করে দেয়। কিন্তু এটা ম্যাক্সিমাম যত পেশেন্ট আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে নিয়ে এসছেন তাদেরকে আমরা এইটা অ্যাসুরেন্স দিই যে মিনিমাম 80% পর্যন্ত আপনার রেকটিফিকেশন 1 মাসের মধ্যেই পাওয়া যায়। তো সুতরাং প্রবলেমস তো ডেফিনেটলি আছে, কিন্তু সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা দিয়েছে সেটা কিন্তু জেনুইনলি দিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অরূপবান বলছি। একটু জোরে বলবেন প্লিজ। আমি অরূপবান বলছি। শুনতে পেলেন? নেটওয়ার্কের ইস্যু আছে। একটু অশোকনগর থেকে বলছেন? আপনি অশোকনগর থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, নাম কি? অরূপ। অরূপ,
বয়স কত? 52। কি প্রবলেম? প্রবলেম আমার আলসার আছে। আলসার আছে, আচ্ছা। হ্যাঁ, আর পটি খুব একটা পরিষ্কার হয়নি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আলসার আছে তার মানে আপনার তো রিপোর্টগুলো করা হয়েছে। এই রিপোর্টগুলো আপনি আমাদের একটু হেলথ কেয়ারে ফোন করে এই রিপোর্টগুলোকে পাঠান, আমরা দেখে নেব। দেখে নিয়ে আপনাকে কি সাজেশন হবে, কিভাবে ট্রিটমেন্ট হবে, সেই রাস্তাটা আমরা করে দেবো আপনাকে। সেই মতো ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনি সমস্যার সমাধান পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে সোদপুর থেকে বিকাশ বলছি। বিকাশ, বয়স কত? বয়স 33। বলুন। বলছি আমার হাঁটুতে খুব ব্যথা। হাঁটুতে ব্যথা? কোন হাঁটুতে, বাঁ হাঁটু না ডান হাঁটু? বা হাঁটুতে। বাঁ হাঁটুতে। কোনো প্রবলেমস নেই। আপনার এই হাঁটুর ব্যথা থেকে নিশ্চিত আপনি ভালো হবেন এবং নর্মাল হাঁটাচলা করতে পারবেন, কোনো প্রবলেমস নেই। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। এর সঙ্গে কোমরের ব্যথা আছে কি না, আপনার ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, অনেকগুলো পার্ট আছে সেগুলোর সঙ্গে জুড়ে থাকে। তো সেটা আপনার কতটা আছে, পায়ে কোনো সোয়েলিং আছে কি না, সেটাকে দেখে আমরা সেই মতো ট্রিটমেন্ট হবে, আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। আবারও বলবো 8420030505 এই হেল্প কেয়ার নাম্বারটা নোট করে নিন। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন এই নাম্বারটা অ্যাক্টিভ থাকছে। সুতরাং আপনারা কথা বলে আপনাদের সমস্যা বলে মেডিসিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমন নয় যে শুধু সোম বুধ শনি যখন অনুষ্ঠান হবে তখনই ফোন করতে হবে, নট দ্যাট। আপনি সারা সপ্তাহে যে কোনো সময় ফোন করুন, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে। পবনদা, এবারে আমরা আলোচনাটা করি একটু পিরিয়ডিক্যাল প্রবলেম। এটাও কিন্তু একটা ভীষণ সমস্যা। মানে মেনোপজেও আমরা আলোচনা হয়তো আগামী দিনে করবো, যে মেনোপজের পরেও একটা মেনটেনেন্স দরকার হয়, যেটা হয়তো আপনার হাত ধরে খুব ভালো পাওয়া যাবে। একদম ডেফিনেটলি আছে, আমাদের মেনটেনেন্স পার্টটা খুব স্ট্রং আছে এবং যারা আজকে মেনটেন করছেন তারা প্রত্যেকে হ্যাপিও আছে। মানে একটা জিনিস কি আছে, রঙ্গোলি আয়ুর্বেদিকের এই যে জায়গাগুলোর প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মটাকে মানুষকে একটা কনফিডেন্স লেভেল দিয়েছে। কেন? যে আমি প্রয়োজনে আমি ফোন করলে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়, উত্তর পাওয়া যায় এবং সেটা কিন্তু পজিটিভ পাওয়া যায়। তো আজকে যারা পিরিয়ডিক্যাল প্রবলেমস নিয়ে আছেন বা যাদের খুব ক্লটিং যাচ্ছে, বারবার করে আপনার পিরিয়ডসটা হচ্ছে, মাসের মধ্যে অনেকের দেখা যায় যে 2বার 3বার পর্যন্ত হয়ে যায় পিরিয়ডসের প্রবলেম, তো তারা আজকে যেমন ভালো আছেন। যাদের আবার গ্যাপ হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, তাদের একটা প্রবলেমস আছে, ব্যাড স্মেলিং আছে এবং অনেক ক্লটিং যাচ্ছে। তো সেগুলো যারা যে প্রবলেম নিয়ে এসছেন বা যাদের পিরিয়ডসের টাইমে খুব প্রচণ্ড পেইন হয়, থাকতেই পারে না, ওষুধ খেয়েও খুব কষ্টকর লাইফ, তারাও আজকে সমস্যার সমাধান পেয়েছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আসার পরে প্রশ্ন এটাই থাকে যে আমি ভালো আছি। আর কিছু কিছু রোগ যেমন সাইনাস, মাইগ্রেন, এগুলো তো আপনার কাছে মনে হয় সমস্যাই নয়। একদম নেই। আজকে সাইনাস নিয়েও যেমন এটা জানে মানুষ যে অপারেশন ছাড়া সাইনাস ভালো হয় না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এটাও জেনে গেছেন যে বিনা অপারেশনে সাইনাস থেকে মুক্তি পাওয়া যায় এবং সেটা জেনুইনলি পাওয়া যায়। যারা অপারেশন করেছেন তাদের হয়তো আবার রিভাইভও হচ্ছে, কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন বাই মেডিসিনাল ট্রিটমেন্টে, সেখানে কিন্তু আপনার চট করে রিভাইভ হয় না। আর আরেকটা হচ্ছে টিথ প্রবলেম, মানে দাঁত নড়ে যাওয়া থেকে শুরু করে গাম ব্লিডিং থেকে শুরু করে আপনার ব্যাড স্মেলিং। হ্যাঁ, এই যে ব্যাড স্মেলিং আছে, এই একটা ফাউল স্মেল ভীষণ সমস্যা। সবসময় প্রবলেম দেয়, মানুষের সামনে লোকের সঙ্গে কথা বলতে পারে না, দাঁতে ব্যথা হচ্ছে। অনেক প্রচুর পেশেন্ট আছেন যা বলে আমি পেথিরিন ব্যথার জন্য ইঞ্জেকশন নিয়েছি, তাতেও দেখা যায় 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ভালো থাকে, আবার ব্যথা চলে আসে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ব্যথার প্রবলেম নিয়ে, গাম প্রবলেমস নিয়ে, আজকে যাদের ব্লিডিং হচ্ছে, তার প্রচুর প্রবলেমস আছে, দাঁত নড়ছে, অনেক টাইপের প্রবলেমস আছে, কিন্তু যারা এসছেন তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পেয়েছেন এবং তাদের কিন্তু কোনো মডার্ন মেডিসিনের প্রয়োজন ওখানে হয়নি। আর হেয়ার ফলের সমস্যা কিংবা স্কিনে পিগমেন্টেশনের সমস্যা কিংবা
বডিতে বডি রিঙ্কল হয়ে গেছে তার সমস্যা, এগুলো সমস্যাটা আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন, একদম আছে। ফোন করে জেনে নিন। চুল পড়ার সমস্যা তো মানে ম্যাজিকের মতো সেরে যায়, কোনো প্রবলেমস নেই। 3 দিনের মধ্যে গ্যারেন্টি দিয়েছে গাঙ্গুলি আয়ুর্বেদিকে, যদি চুল পড়া 3 দিনে কন্ট্রোল না হয় তাহলে 100% ক্যাশ টাকা আপনি রিফান্ড পাবেন, এটা লিখিত গ্যারেন্টি। এটা একমাত্র রাঙ্গুলিই করতে পারে। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বুধবার দিন ঠিক এই সময়। ভালো থাকবেন সকলে, নমস্কার।